আচ্ছা এটা কি বোঝা যাচ্ছে কিছু? হ্যাঁ বোঝা যাচ্ছে। যে বোঝা গেলেই ভালো। আমাদের এটা হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস। কেমন? হেড অফিসে আমরা ইন্টারনেট আপ করব, যার আইপি হবে 10.102.6.75, আর ল্যান্ড সাইডে যে আইপিটা সেটা হবে 192.168.5.1 দেবো আমরা ইথার 5-এ। এখানে আমরা একটা ডিএসসিপি করব যাতে আমার ল্যান্ড ইউজাররা পায়। আচ্ছা, আমার ব্রাঞ্চ অফিসে আমি ইন্টারনেট আপ করবো এনে হাও, তবে শর্ত হচ্ছে ইউআইপির ক্ষেত্রে এখান থেকে এখানে যেন পিং করে পায়, এটা কিন্তু শর্ত, পিং করে পেতে হবে। তো আমরা আমাদের ল্যাব এনভায়রনমেন্টে যেটা করব সেটা হচ্ছে, যদি আমরা রিয়েল ডিভাইস দিয়ে করতেছি, তারপর আমরা এখানে আমার ওয়্যারলেস দিয়ে আমি আমার ইথার 1টাকে আপ করব। ঠিক আছে, ইথার 1 না, এটা এখানে W1 হবে। হ্যাঁ, আর এখানে ইথার 5-এ আমার নেটওয়ার্ক ডিজাইনটা করা থাকবে অফিসে, বাট এখানে আমি আমার রাউটারে কোনো কিছু কনফিগার করব না। আমাদের ইআইপির উদ্দেশ্য হচ্ছে পুরা এই জিনিসটা এখানে ল্যান্ড সাইডে যে আইপি ব্লকটা থাকবে, এই ব্লকটাই এখানকার এই ব্রাঞ্চ অফিসের যেই সমস্ত ইউজার থাকবে তারা এখানকার আইপি ইউজ করবে। মানে এর জন্য আমার কাস্টমার এন্ডে বা ব্রাঞ্চ অফিসে ল্যান আর ই করতে হবে না, কোনো কনফিগার করতে হবে না। এখানে এরাও নেট পাবে, নেটটা এখানকার নেটে এরা এখানকার যেভাবে কনফিগার করবে, যেভাবে করতেছে না এইভাবে এরা ইউজ করবে এখানে। অর্থাৎ একটা কনফিগার করলে অটোমেটিক্যালি সব পেয়ে যাচ্ছে। সহজ কথা যেটা সেটা হচ্ছে, আমার এই সুইচটা এখানে এসে চলে আসবে ভার্চুয়ালি, যদি আমি এখানকার সাথে কানেক্টেড। কিন্তু যদি আমি এখানকার মানে কি, আমি তো এখানকার ল্যান্ড সাইড মানে কি এই সুইচের সাথে কানেক্টেড না, তাহলে এই সমস্ত ল্যান্ড সাইডের ইউজাররা যদি ইউজ করে এই ব্লকটা, তার মানে কি এই সুইচের সাথে কানেক্টেড। ওকে, ক্লিয়ার? তো এটার জন্য আমাকে কি করতে হবে, এখানে তো আমার একটা আইপি আছে, তো এখান থেকে আমার একটা ছাড়া একটা আইপি রাখতে হবে, যে আইপিটা আমি কোথাও দিব না। মানে আচ্ছা, ওটা আমরা যখন কনফিগার করবো তখন দেখবো। এটি তো ক্লিয়ার? তো আমরা এখন কনফিগার করি। এটা আমার হেড অফিস, আর এটা আমার দুটো হেড অফিস হয়ে গেল কেন? এটা আমি ব্রাঞ্চ অফিস বানাই, সিস্টেম আইডেন্টিটি। কেমন? আর কি ব্যাপার, দুটোই ব্রাঞ্চ? আচ্ছা, আমি দুটাই ঢুকে যাচ্ছি, এখানে দুটাই হচ্ছে। ও আচ্ছা, একসাথে দুইটাতে ঢুকলে সব মিলে একসাথে চেঞ্জ হবে? জি না, তাইলে আলাদা দুইটাতে ঢুকলে আচ্ছা, এটা আমার হেড অফিস। আমার চিত্রতে যেটা আছে এটা আমার হেড অফিস, এটা ব্রাঞ্চ অফিস। তো লেফট সাইডে আমার হেড অফিস, রাইটটা ব্রাঞ্চ অফিস। তো আমার এখানে যে সমস্ত ডিএসসিপি সার্ভারের থেকে নেওয়া আমার আগে কোনো কনফিগার আছে কিনা, আমি ভিপিএন এর ওটা তুলে দিলাম। হ্যাঁ, ওকে। আমার নর্মালি এই কনফিগারটা আমরা কীভাবে করব, প্রথমে আমি আমার হেড অফিসের ওয়ান সাইটে কনফিগার করব। তো আমার এখানকার এই হেড অফিসে আমার আইপি নিচ্ছি আমি ইথার 1-এ ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে, আমার আইএসপি থেকে তারা ডিএসসিপি করে দিচ্ছে। এখানে আমি ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে আমি আইপিটা নিচ্ছি। কেমন? আমরা আইপি পাচ্ছি 10.102.6.75 এই আইপিটা, আর ল্যান্ড সাইড আছে 192.168.5.1। আমরা ল্যান্ড সাইডটা কনফিগার করি।
আমি এটা তুলে দেই। আইপি অ্যাড্রেসে গেলাম, ল্যান সাইটটা 192.168.5.1/24 ইথার 5 ঠিক আছে। তো এখান থেকে আমি আমার ইউজারদের দিব, এই জন্য আমি ডিএসসিপি সার্ভার করে দিচ্ছি এই ইন্টারফেসের উপরে। এটা আমি আগে ছিল, এটা আমি ডিলিট করে দিলাম। ডিএসসিপি সেটআপ ইথার 5 আমাদের বেসিক কাজগুলো তো কনফিগার করা আছে, আগে ডিএনএস দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, ল্যান্ড সাইটে আমরা আইপিটা যে দেই, ওখানে কি ল্যান্ড সাইট কোথাও লেখা আছে নাকি আইপি অ্যাড্রেস দিয়ে এভাবে দিই? সোর্স নেট মাস্কুয়েড আছে। আমরা নাম চেঞ্জ করতেছি, ওয়ান সাইট কেমন এবার ঠিক আছে। সাইট কি এসআইটি না এসআইটি? এসআইটি সাইট ঠিক আছে তো, না না ওয়ান সাইট। এটা আমার ল্যান্ড সাইট, আপনার মনে রাখার জন্য এভাবে লিখে দিতে পারেন। ক্লিয়ার? ওয়ান সাইট ল্যান্ড সাইট। আর চিত্রে তো ওয়ান সাইড ল্যান্ড সাইড ছিল, ইদার 5 আর 1 ছিল। আচ্ছা যাও, আমি চিত্রের মতো করে করি। আচ্ছা আমি আনডু করলাম। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমার এখন এই কাজটা কনফিগার হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যেটা করব, পিপিপি পিপিপিতে যে প্লাসে ক্লিক করব, সরি না, ইন্টারফেসে যাব। ইন্টারফেসে আমি প্লাসে ক্লিক করলাম, উপরে দেখেন ইউআইপি টানেল আছে একটা। এখানেও টানেল হবে? হ্যাঁ, ওই বললাম এটা তো সিকিউর, ভিপিএন এর মতো এটা একটা সিকিউর, কারণ এটা টানেল দিয়ে আমরা যাচ্ছি। এটা তো সার্ভার কনফিগারেশন মধ্যে পড়ছে। হ্যাঁ, আমি ইউআইপি টানেলে ক্লিক করলাম। এখানে আসে, আমি ইচ্ছা করলে নাম দিলে নাম দিতে পারতাম, সমস্যা না। এখানে আমার 3টা কাজ করতে হবে। কয়টা? 3টা কাজ। মনে রাখবেন, সহজ ভাষায় মনে রাখার জন্য ইআইপিতে 3টে স্টেপ। ফার্স্ট স্টেপ ল্যান অন ওয়ান সাইড কনফিগার, আমাদের সেটা শেষ। দ্বিতীয় স্টেপ ইআইপি টানেল কনফিগার, সেটা আমরা এখন করতেছি। থার্ড স্টেপে আমরা যাব, আমরা একটা ব্রিজ তৈরি করব। 3টা কাজ। কয়টা কাজ? ফার্স্ট স্টেপে হচ্ছে ল্যান এবং ওয়ান সাইড কনফিগার, সেকেন্ড স্টেপে হচ্ছে ইউআই টানেল কনফিগার, থার্ড স্টেপে ব্রিজ কনফিগার। তো আমরা এখন সেকেন্ড স্টেপে নেম আপনি যা ইচ্ছা দিতে পারেন। এই যে ম্যাক অ্যাড্রেস দেখতেছেন না, এটা তো হচ্ছে ইউআইপি টানেলের ম্যাক। আমরা এখানে আমরা কি চাচ্ছিলাম, আমরা থিওরিতে একটু বললাম না যে এই যে ইথার 5 এই আইপিটাই, এই ব্লকটা এখানে চলে আসবে। তাহলে এখানকার যে ম্যাকটা, এই ম্যাকটা আমার লাগবে। কেমন? এই ম্যাকটা ইথার 5 এর ম্যাকটা আমি ওই টানেলের উপরে বসাবো। কিভাবে যাবে? এই ম্যাক দিয়ে তো যাবে, এই ম্যাক দিয়ে তো এরা পাচ্ছে। তাহলে ওই ম্যাকটাকে আমি ওই টানেলের ভিতরে ঢুকাবো। কেমন? ইথার 5 এর ম্যাক, এই যে ম্যাক, এটাকে আমি কপি করলাম। কপি কোথায় ঢুকাবো? টানেলের ভিতরে, ইউএপি টানেল। এখানে পেস্ট করলাম। তাহলে কি দাঁড়ালো কথাটা? কথাটা হলো এটাই এখন আমার ওই জিনিসটা। টানেলের কোনো কিন্তু ম্যাক নাই, টানেল এখন নিজের পরিচয় নাই, কিন্তু এখন এই যে এখানকার পরিচয়। আচ্ছা, ইথার 5 এর হ্যাঁ, ইথার 5 এর ম্যাকটা আমি টানেলের উপরে পেস্ট করলাম। টানেলে যা কনফিগার করা হবে ওখানেই কনফিগার করব। ওটার উপরে কাজ করব। দেন কি করব? এআরপি যেটা আছে, এআরপি না, রিমোট অ্যাড্রেস। এআরপি এনেবল থাকবে? হ্যাঁ, এনেবল থাকবে। 192.168 রিমোট অ্যাড্রেসটা কোনটা দেব আমরা? 192.168.0.254
আচ্ছা, রিমোট অ্যাড্রেস দিব হচ্ছে আমি, হ্যাঁ, ওয়ান সাইডে আমি এখানে যে আইপিটা পাবো, এই আইপিটা কত পাবো আমরা? 192.168.0.252 কেমন? ঠিক আছে, একটা টানেল আইডি লাগবে আমার এখানে, এই আইডি দেখে তারা ম্যাচ করবে। কেমন? এখানে যদি আমি আইডি 1 দেই, ওই পাশে আমার টানেল আইডি 1 দিতে হবে। মানে ক্লায়েন্টের, হ্যাঁ, এখানে আর কোনো কাজ নাই, তিনটা কাজ করলাম। ম্যাক অ্যাড্রেসটা আমি ল্যান্ড সাইডে ম্যাকটা আমি কপি করে এখানে পেস্ট করলাম, রিমোট অ্যাড্রেসটা আমি দিলাম, ওই পাশে আমার ওয়ান সাইডে যে অ্যাড্রেস এন্ড টানেল আইডিটা আমি দিলাম। এখানে ইচ্ছা 1 2 3 যাই দেন, কিন্তু এখানে যা দিবেন রিমোট রাউটারেও ওইটাই দিতে হবে। হ্যাঁ, না লোকাল দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনি যদি ধরেন আরেকটা আপনার রাউটার আছে, ওটার সাথে ইউআইপি করবেন, তাহলে তো আপনার আরেকটা এখানে ইউআইপি আরেকটা তৈরি করতে হবে। ক্লিয়ার? ইউআইপি এরকম প্লাস করে আরেকটা ইউআইপি টানেল 1 2 নামে তৈরি করবেন, সেখানকার ওই ম্যাকটা দিয়ে দেবেন এবং টানেল আইডি 2 দিবেন, ভিন্ন দিবেন, তাহলে ওইটাতে আবার ভিন্ন হবে। তাহলে আমরা এখানে 1 দিলাম, তিনটা কাজ করার ফলে অ্যাপ্লাই ওকে, এই যে রানিং হয়ে গেছে। তাহলে আমাদের দুইটা স্টেপ শেষ। এবং থার্ড স্টেপ আমরা ব্রিজ তৈরি করব। ব্রিজে যাব, একটা ব্রিজ তৈরি করলাম। ওকে, এখানে ব্রিজ মধ্যে আমরা কি করি? পোর্ট করি। পোর্টগুলো কোন কোন পোর্ট করব? আমি তো চাচ্ছি হচ্ছে আমার ইথার 5 যেটা, সেটাই, তাই না? এই ইথার 5টাকে আমি ঢুকাবো এই ব্রিজের মধ্যে, ইথার 5 ঢুকালাম। আরেকটা ঢুকাবো হচ্ছে আমি যে একটা টানেল তৈরি করতেছি, ওই টানেল এবং এটা একসঙ্গে এর ভিতরে ইনফরমেশন পাস হবে। ওই টানেলটাকে আমি ব্রিজের মধ্যে ঢুকাবো, প্লাস এটা ইউআইপি টানেল আছে, এটা ঢুকালাম, অ্যাপ্লাই ওকে। ক্লিয়ার? এই কাজটুকুই। ব্রিজ পাইলাম, ব্রিজ আমরা ব্রিজে গেছি, ব্রিজে যে একটা, তারপর আমরা এই ব্রিজকে বটে কি করব? এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে কি করে আসছিলাম, ইথার 5 এ তো আমরা ডিসিপি করে আসছিলাম, তাই না? এখন তো আমার ইথার 5 আলাদা নাই, আছে। এখন কি টানেল এবং এই ইথার 5 একসঙ্গে না? ওই একসঙ্গে বলতে কি একটা ব্রিজে, তাহলে এখানকার সাইডটা কোথা থেকে পাবে? ব্রিজের থেকে পাবে। ইথার 5 কিন্তু এখন আলাদা নাই, আছে। তাহলে আমরা ডিএসসিপি সার্ভারটা কার উপরে করব? ব্রিজের উপরে, ইথার 5 এর উপরে না। ওটা কি থাকবে নাকি ওটা বাদ? না, ওটা বাদ দিয়ে দেবো। আমি ওটা আগে দিছি জাস্ট খালি এমনি জাস্ট আমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, তাহলে এখন আমরা ডিএসসিপি সার্ভারটা কি করব? ওই ব্রিজের উপরে দিব। দেখেন অলরেডি কিন্তু ডিএসসিপি ইথার 5 লাল হয়ে গেছে, কারণ ওটা আলাদাভাবে এখন নাই। এটাকে আমরা তুলে দেই। ঠিক তেমনি তাহলে ইথার 5টাকে আমরা কি করব? এটাকে রাখবো না, এটাকে ওই ব্রিজের মধ্যে উপরে রাখবো। ঠিক আছে, কারণ ইথার 5 বলে তো কিছু নাই এখন। ওকে, ক্লিয়ার? এই ব্রিজের উপরে আমরা ডিএসসিপি সার্ভার করব। ঠিক আছে, এই আমাদের তিনটে স্টেপ। আমি ইথার 5টা কনফিগার আগে করছি এই কারণে, যেহেতু ব্রিজটা তো আমাদের পরে করতে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা দেন এখন আমরা কোথায় যাব? আমাদের হেড অফিসে কাজ শেষ, এখন আমরা যাব ব্রাঞ্চ অফিসে। ব্রাঞ্চ অফিসে কনফিগার করব। আমাদের ব্রাঞ্চ অফিস হচ্ছে এটা, এটা আমাদের বিও ব্রাঞ্চ অফিস।
ব্রাঞ্চ অফিসে আমরা কি বলছিলাম, আমাদের আগে ইন্টারনেট আপ করতে হবে। এনি হাউ ওয়েব কনফিগার ওয়েবসাইটটা কনফিগার করা আমাদের এখানে আছে, সেটা হচ্ছে আমরা ওয়্যারলেসের মাধ্যমে কনফিগারটা করছি। এটা আমরা যখন যে এর আগে বিপিএ যখন করলাম তখনই কনফিগার করে রাখছি, নতুন করে এখানে আর কনফিগার করতেছি না। তাহলে ওয়ান সাইডে আমার কনফিগার করা আছে। আচ্ছা, আর ইথার 5-এ আমরা কানেক্টেড হবে, বাট ইথার 5-এ তো আমরা কোনো আইপি দিব না। না, তাহলে এটা আমাদের ভিপিএন যখন করছিলাম তখন আমাদের ছিল। ইথার 5 আমি তুলে দিলাম, আছে ইথার 5-এ কিন্তু কোনো কিছু নাই। অনেকে ডিএসসিপি আগে করা ছিল, এখন কি ডিএসসিপি আছে আমাদের? আমি এটাও বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ ল্যান্ড সাইড কনফিগার নাই কিন্তু এখানে। তাহলে একটা কাজ, স্টেপ একটা শেষ। সেকেন্ড স্টেপ কি? ইউএপি টানেল কনফিগার। ইন্টারফেসে যাব, এই যে ইউএপি টানেল 1 থাকলেও সমস্যা নাই। এই যে ম্যাক যেটা, চেঞ্জ করে দিব। হ্যাঁ চেঞ্জ করব কোনটা? এই যে ইথার 5, হ্যাঁ, ইথার 5-এর ম্যাকটা নেব। হ্যাঁ আপনি ভিডিও করে খুব ভালো। ভিডিও হচ্ছে আপু, টেনশন নিয়েন না তো, মনোযোগ দিয়ে দেখেন, পারবেন। ম্যাক অ্যাড্রেস গেল, ঠিক আছে। হ্যাঁ, লোকাল অ্যাড্রেস কোনটা হবে আমার? 192.168.5.1 এই যে এটা এটা এটা, এখানে আমি লোকাল অ্যাড্রেস এটা দিছিলাম না, রিমোট অ্যাড্রেস। সরি রিমোট অ্যাড্রেস, সরি। তাহলে এখানে যখন আমরা কনফিগার করছি রিমোট অ্যাড্রেস এটা দিছি, তো এখানকে আমার রিমোট অ্যাড্রেস কোনটা দেব? এটা দেব 10.100.6.75 10.12.6.75। টানেল আইডিতে কত ছিল? 1 ছিল, আমরা 1 দিলাম। আমাদের দুইটা স্টেপ শেষ। থার্ড স্টেপ, ব্রিজে যাব, একটা ব্রিজ তৈরি করব। এবার পোর্টগুলো অ্যাড করব। কি কি পোর্ট? ইথার 5, পোর্ট তো সেম হবে না? হ্যাঁ। আর একটা কি? সেম না, আপনি যদি আপনার এই অফিস থেকে ইথার 3 থেকে দিতে চান তাহলে ইথার 3-তে ব্রিজ করবেন, এটা আপনার ইচ্ছা। ইউএপি টানেল, ঠিক আছে। এখানে কিন্তু আমরা কোনো ডিএসসিপি করি নাই, না, কিন্তু আমার এখান থেকে যে সমস্ত ইউজার, ব্রাঞ্চ অফিস থেকে যে সমস্ত ইউজাররা থাকবে, তারা আইপি কোন আইপিটা পাবে? এই হেড অফিসের 5 ডটের আইপিটা পাবে। আমাদের কনফিগার করা শেষ। হ্যাঁ, এখন আমরা টেস্টিং করব, এইটুকুই কাজ, সোজা আছে। ঠিক আছে। এখন আমরা টেস্ট করি। আমি আমার কেবল লাগানো আছে ইথার 5-এর সাথে। দেখেন আমার কেবল কোনটার সাথে লাগানো আছে? ব্রাঞ্চ অফিসের সাথে লাগানো আছে ইথার 5, তাই না? হেড অফিসে কি লাগানো আছে? হেড অফিসে কিন্তু রানিং নাই, আছে স্লেভ। আচ্ছা, রানিং আছে ইথার 1, আর কিন্তু ইথার 5-এ তো আমার কোনো কিছু লাগানো নাই। না, লাগানো আছে কোনটাতে? আমার ব্রাঞ্চ অফিসে। ব্রাঞ্চ অফিস ইথার 5 থেকে আমার পিসিতে কানেক্টেড। তাহলে আমরা এখন দেখি পাই কিনা। আমি ইন্টারনেটটা ডিসেবল করলাম, পাইছে ইন্টারনেট। এখন আমরা দেখি। $172.16, এটা আগেটা ধরে রাখছে। খুলে আরেকবার লাগাই। ব্রাঞ্চ অফিস ডিসকানেক্টেড। আসছে এখন। এখন দেখি আমাদের আইপি আমরা কত পাইছি। 192.168.5.253। আমি কিন্তু লাগানো আছে কোনটা? ব্রাঞ্চ অফিসের সাথে। ব্রাঞ্চ অফিসে কিন্তু আমরা কোনো আইপি ল্যান্ড সাইডে দেইনি, দিছিলাম কোনো আইপি কিন্তু দেইনি, কোনো ডিএসসিপি করি নাই।
সে কিন্তু পেয়ে গেছে। আমি যদি আরেকটা পিসি লাগাই তাহলে ইথার 5 থেকে এটা সুইচে যাবে, সুইচ থেকে 10টা পিসিতে যাবে, সব 5 ব্লকের আইপি পাবে। ও আচ্ছা আচ্ছা। তাহলে এখন আমি এই যে এখানে আছি, আমি এখন কোন ল্যানে? এটার ল্যানে, মেন অফিসিয়াল ল্যানে। হ্যাঁ। যদিও আমি ফিজিক্যালি আমি ব্রাঞ্চ অফিসিয়াল ল্যানে, বাট ভার্চুয়ালি মানে লজিক্যালি কোন ল্যানে? হেড অফিস হেড অফিসিয়াল ল্যানে কিন্তু। জিনিসটা কি বুঝতে পারছেন না বুঝতে পারি নাই মানে কোনটা? আমি পিসিটাকে কনভার্ট করব। খুব কনসেপ্টটা conceptually, পিসিটাকে হেড অফিসে। ঠিক আছে, আশা করি এখন এই ভিডিও দেখলে 2-3 বার 4 বার ভিডিও দেখবেন, মনে থাকবে আশা করি। তো আপাতত অনুমতি দিলে আমি বন্ধ করতে পারি ভিডিওটা, হ্যাঁ অবশ্যই। আপনাকে আরো কোনো কোশ্চেন থাকলে বলেন। না নাই, তাহলে আমি ভিডিওটা অফ করলাম।